গার্ডেন যে প্রতিষ্ঠান, এটা শুধু নারায়ণগঞ্জ জেলায় নয়, আমাদের স্বপ্ন সারা বাংলাদেশ ব্যাপী প্রতিটি উপজেলায় আমাদের এই বিস্কা যে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা এটা পরিচালনা করা হবে ইনশাল্লাহ। আমাদের এই প্রসারিত আমাদের যে চিন্তা ধারণা, এই চিন্তা ধারণায় সবার সহযোগিতা কাম্য। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, আমরা যদি আমাদের অভিভাবক যারা আছি মনে করেন যে আপনার একজন ছেলে কিংবা আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আপনি ফেসবুক পরিচালনা করেন, আপনার ফেসবুকে শুধু একটি স্ট্যাটাস দিবেন যে আমার সন্তান বিস্কা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে তৃতীয় শ্রেণী থেকে কিংবা দ্বিতীয় শ্রেণীর যে ক্লাসে পড়াশোনা করছে সেই ক্লাস থেকে আজকে বৃত্তি পরীক্ষা দিয়েছে কিংবা বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কিংবা বৃত্তি পরীক্ষায় সম্মানিত হয়েছে, এই ধরনের একটা যদি স্ট্যাটাস দেন, তাহলে আজকে এখানে 618 জন শিক্ষার্থীর অভিভাবক আছি 21টা স্কুলের, তাহলে 621টি যদি ফেসবুক থেকে পোস্ট করা হয়, লক্ষ লক্ষ মানুষ কিন্তু জেনে যাবে সারা বিশ্বব্যাপী। আমাদের এই প্রতিষ্ঠান শুধু আমাদের নয়, আমাদের প্রতিষ্ঠান আপনাদের অভিভাবক যারা আছেন আপনাদেরও আজকে থেকে মনে করব এই প্রতিষ্ঠান আমার, কি আমার, সবাই বলবো তো ইনশাআল্লাহ। বিস্কা প্রতিষ্ঠান কার? আমাদের, আমাদের সবার ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। বিস্কা প্রতিষ্ঠানের যিনি সভাপতি এমদাদ স্যার, আমি ওনাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বাংলাদেশ ইন্টার স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সভাপতি হিসাবে আপনাদের সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমাদের কথাবার্তা, চালচলনে বা কোনো কার্যক্রমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা প্রত্যাশা রাখি। আমি আপনাদেরকে আর একটু আশ্বস্ত করতে চাই, আমাদের বাংলাদেশ ইন্টার স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন শুধু সোনারগাঁও তথা নারায়ণগঞ্জ জেলা এবং আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের যদি ইচ্ছা এবং আপনাদের যদি সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা এই কোমলমতি শিশুদের মেধা বিকাশের জন্য আমরা সারা বাংলাদেশে আমরা ছেড়ে দিতে একমত এবং একজন ভালো নাগরিক হিসেবে, নিরাপদ নাগরিক হিসেবে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছি, এই প্রত্যাশা, এই আশা রেখে আপনাদের সকলের সার্বিক এবং মঙ্গল কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আবারও আমি জানিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের মাঝে আমাদের এই যে কলেজে এখানে কাজী ফজলুল হক হিউম্যান কলেজের যে সুযোগ্য অধ্যক্ষ আমাদের সামনে কিছু বক্তব্য রাখবে। আমি স্যারকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।